এই 10ই মুহররম, এই আশুরার দিন, তো ঐতিহাসিক ঘটনা আছে, কিছু ঐতিহাসিক কিছু ঘটনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10ই মুহররম আশুরার দিনে এই ঘটনাগুলো করেছেন। কেন করে দিয়েছেন? পৃথিবীর মানুষের জন্য, যাতে করে পৃথিবীর মানুষ বুঝতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে অর্থাৎ প্রত্যেকটা নবী, রাসূল এবং নবীর মাঝে প্রত্যেকটা গোত্রের মধ্যে নবী এবং রাসূল প্রেরণ করে দিয়েছেন, ঠিক কিনা? মানব জাতির হেদায়েতের জন্য প্রত্যেকটা গোত্রে নবী এবং রাসূল প্রেরণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, অবশ্যই আমি প্রত্যেকটা গোত্রের মধ্যে, প্রত্যেকটা দলের মধ্যে নবী এবং রাসূলকে প্রেরণ করে দিয়েছি। এখন মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, সেই মানুষকে পথের দিশা দেওয়ার জন্য নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, ঠিক কিনা? উদাহরণ দিয়ে বলা যায়, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার কিভাবে ইউনিয়ন পরিষদটা পরিচালনা করবেন, তার একটা গাইডলাইন বই আছে না নাই? কথা বলেন। বা তার একটা ট্রেনিং হয় কিনা? ঠিক অনুরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলা মানুষকে প্রেরণ করেছেন, যত জাতিকে প্রেরণ করেছেন, প্রত্যেক জাতির মাঝেই নবী রাসূলকে প্রেরণ করেছেন। কেন? আ'বুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করার জন্য। কেমন করে আল্লাহর দাসত্ব করবে মানুষ, সেই পথের দিক নির্দেশনা নবী রাসূলগণ দিয়েছেন। অযতানিবুত তাগুত, এবং শয়তানের মত এর থেকে বিরত থাকার জন্য। অর্থাৎ আল্লাহর দাসত্ব করবে, শয়তানের পথ এবং মত থেকে তাদেরকে হেফাজত করার জন্য আল্লাহ নবী রাসূলকে প্রেরণ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আ'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক এই জন্য আমাদের মাঝে, প্রত্যেকটা জাতির মাঝে, প্রত্যেকটা দলের মাঝে, প্রত্যেকটা জাতির মধ্যে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন নবী এবং রাসূলকে। ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালাল। নবী এবং রাসূলকে আল্লাহ প্রেরণ করে দিয়েছেন মানুষের মাঝে, প্রত্যেকটা জাতির মাঝে, প্রত্যেকটা গোত্রের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলকে প্রেরণ করে দিয়েছেন। যারা নবী এবং রাসূলের কথা মতো চলবে, নবী এবং রাসূলের কথা মতো যারা চলেছে, নবী এবং রাসূলের পথ ধরে যারা চলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ফামিনহুম মান হাদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে যারা আল্লাহ এবং রাসূলের পথে চলেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। যারা নবী এবং রাসূলের পথের মতো চলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমিনহুম মান হাক্কাত আলাইহিদ দালাল। আর যারা নবী এবং রাসূলের কথা মতো চলে নাই, যারা এই কুরআনুল কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, ঠিক কিনা? এই কুরআনুল কারীমের পথ এবং মত আল্লাহর রাসূল মানুষের মাঝে শিক্ষা দিয়ে গেছেন। এই কুরআনুল কারীমের পথে যারা চলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, আমিনহুম মান হাক্কাত আলাইহিদ দালাল। আর তাদেরকে আমি পথভ্রষ্ট, পথে সাব্যস্ত করে দিয়েছি। নাউযুবিল্লাহ। অর্থাৎ পথের দিশা, দিক নির্দেশনা দেওয়ার জন্য নবী রাসূলকে প্রেরণ করে দিয়েছেন। এই নবী এবং রাসূলের পথে যারা চলেছে, তারা হেদায়েতের রাস্তায় চলে গিয়েছে। আর যারা নবী এবং রাসূলের কথা মতো চলে নাই, নবী এবং রাসূলের পথে মতো চলে নাই, তাদেরকে আল্লাহ কি করে দিয়েছেন? পথভ্রষ্ট করে দিয়েছেন। নাউযুবিল্লাহ।
যারা পথভ্রষ্ট হয়েছে, আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করেছেন তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসিরু বিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যারা নবী এবং রাসূলের কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, যারা নবী রাসূলের কথা মতো চলে নাই, আল্লাহ তাদের সম্পর্কে বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা দেখো, ফানজুর তোমরা লক্ষ্য করো, ফানজুর তুমি লক্ষ্য করো, ফিল আরদে গোটা পৃথিবীতে বিচরণ করো, ফাসিরু তোমরা বিচরণ করো, ফিল আরদে গোটা পৃথিবীতে ঘুরে ঘুরে তোমরা লক্ষ্য করো, ফানজুর লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আর যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, নবী এবং রাসূলের কথা যারা মানে নাই, যারা মতবাদ আল্লাহ এবং রাসূলের কথা মতো চলে নাই, নিজের মতবাদের দিকে দৌড় দিয়েছে, এবং যারা শয়তানের পথে মতে চলেছে, আমি তাদের অবস্থা কি করে রেখে দিয়েছি, তোমরা গোটা পৃথিবীতে ঘুরে ঘুরে লক্ষ্য করো। উদাহরণ এসেছে, ফিরআউন আল্লাহর দ্রোহী ছিল, ফিরআউন আল্লাহর দ্রোহী ছিল, নবীর দ্রোহী ছিল, আল্লাহ এবং রাসূলের কথা মতো চলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিয়েছেন, তাকে শরীর সমাধি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাই না? এই জন্য আল্লাহ বললেন যে হে পৃথিবীর মানুষ ফাসিরু ফিল আরদি, তোমরা গোটা পৃথিবীকে বিচরণ করো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমি যারা আমার কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমি তাদের কি অবস্থা করে দিয়েছি তোমরা ঘুরে ঘুরে দেখো। মিশরের পিরামিডে এখনো ফেরাউনের লাশ সুরক্ষিত আছে, ঠিক কিনা? আছে না? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক উদাহরণ দিয়েছেন। তারপরে আবার উদাহরণ দিয়েছেন আব্রাহা বাদশাহ, তিনি আল্লাহ রসুলের দ্রোহী ছিলেন। আব্রাহা বাদশাহ আল্লাহর ঘরকে ভাঙ্গার জন্য হস্তি বাহিনী নিয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই আব্রাহা বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতে না পারেন? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, ফাআলুল লিমা ইউরিদ, আমি যাহা ইচ্ছা তাহাই করিতে পারি। যখন আব্রাহা বাদশাহ আল্লাহর ঘর খানাকে ভাঙ্গার জন্য গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুতালিব বললেন, আল্লাহর কাছে নিবেদন করলেন, আল্লাহ, এই আব্রাহা বাদশার বিশাল বাহিনীর কাছে আমরা সামনে অগ্রসর হতে পারবো না, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো, তোমার ঘর তুমি রক্ষা করো। এই কথা সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিলেন। সমুদ্রের উপকূল থেকে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি, দু পায়ে দুটা কঙ্কর এবং ঠোঁটের মধ্যে একটা কঙ্কর নিয়ে এসে ওই আব্রাহা বাদশার সৈন্যদের উপর অর্পণ করে দিল, নিক্ষেপ করে দিল। আর সমস্ত আব্রাহা বাদশার সৈন্য সমস্ত ফাজআলাহুম কাসবিন মাকুল। আপনারা সূরা ফিলের মধ্যে পাবেন এই ঘটনাটা, সূরা ফিলের মধ্যে পাবেন এই ঘটনাটা। ফাজআলাহুম কাসবিন মাকুল, অর্থাৎ গরু মহিষ যেমন ঘাস খড়কুটা চিবিয়ে চিবিয়ে যেমন নিঃশেষ করে দিয়ে ফেলে আর যেমন বশীভূত করে ফেলে, ঠিক ওই আব্রাহা বাদশার সৈন্যদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে তাদেরকে নিঃশেষ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নিঃশেষ করে দিয়েছেন। তারপর আব্রাহা বাদশা কি করলেন? দেখতেছেন কিং কর্তব্য বিমূঢ়, সামনের দিকে অগ্রসর হওয়া যাচ্ছে না। উনি তখন প্রাণ নিয়ে দূরে চলে গিয়েছেন, দৌড় দিয়ে চলে গিয়েছেন, এবং যেখানে যেখানে পাথর ওনার গায়ে পড়েছিল, তাফসীরের মধ্যে এসেছে যে ওনার গায়ে যেখানে যেখানে পাথর নিক্ষেপ করেছিল, অর্থাৎ পাথর পড়েছিল, আবাবিল পাখি পাথর নিক্ষেপ করেছে, সেই জায়গাগুলোতে গর্ত হয়ে গেছে, পচন ধরে গিয়েছে। কিছুদিনের মধ্যে পচন ধরে গোটা শরীর পচিয়ে গিয়ে তিনি সেখানেই মৃত্যু মুখে পতিত হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের কথা আমাদের মানতে হবে, কোরআনুল কারীমের পথে মতে আমাদের চলতে হবে, ঠিক কিনা? তাহলে কোরআনের পথে এবং মতে যদি আমরা চলি, অবশ্যই আল্লাহ আমাদেরকে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা কখনোই নিরাশ হয় না। উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করেছো, গুনাহের সাগরে হাবুডুবু করতেছো, গুনাহ করতে করতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ বলছেন আমার কাছে তোমরা ফিরে আসো, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখনো তওবার দরজা খোলা আছে, আছে না নাই? আল্লাহ রহমানুর রহিম, মরে গেলে আর হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজাবা তাইসানা ইনকাতা আমালুহু, যখন মানুষ মরে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। অর্থাৎ মরার পরে নয়, মরার পূর্বেই আমাদের এই কাজ করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ঠিক কিনা কথা বলেন? যাই হোক, আমাদের আল্লাহর পথে ফিরে আসতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত সুন্দর করে গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে গণনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 12টি মাস রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? গণনা করার জন্য, মানুষের গণনা করার সুবিধার্থে আমাদের মাঝে 12টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। ঠিক কিনা? কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 36 নং আয়াতে এই কথা তুলে ধরেছেন যে ইন্না ইদ্দাতা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন গণনা করার জন্য শুরুন মাস দিয়েছেন। শাহরুন মাসে 1 বছর, শুরুন হচ্ছে বহু বছর আল্লাহ ব্যবহার করেছেন। ইনদাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে 12টি মাস, শাহরান 12টি মাস আল্লাহ দিয়েছেন ফি কিতাবিল্লাহ, এই কিতাবের মধ্যে আছে। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুল হুরুম, এই 12টি মাসের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছেন। কয়টি মাস? কয়টি মাস সম্মানিত করেছেন? কথা বলেন, কয়টি? 4টি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন মিনহা, উহার মধ্যে থেকে আরবাআতান মানে 4টি, হুরুমুন মানে সম্মানিত করেছেন 4টি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 12টি মাসের মধ্যে থেকে 4টি মাস আমাদের জন্য সম্মানিত করেছেন। তার মধ্যে একটি মাস হলো মুহররম মাস, আরবি মাস। মুহররম মাস দিয়ে শুরু হয়, ঠিক কিনা? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল্লাহ, জামাদুল সানি, রজব, শাবান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। কয়টি মাস? 12টি মাস। এই 12টি মাস আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। তার মধ্যে 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, সেটা কোরআনুল কারীমে আল্লাহ তুলে ধরেছেন। 1 নম্বর আছে মুহররম মাস, 2 নম্বর আছে রজব মাস, 3 নম্বর আছে জিলকাদ, 4 নম্বর আছে জিলহজ। এই 4টি মাস আল্লাহ আমাদের জন্য সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাস দিয়ে শুরু করেছেন, গণনা শুরু করেছেন। হাদিস শরীফে আছে এই মুহররম মাসের অনেক ঘটনা আছে, আল্লাহ এই জন্য তুলে ধরেছেন মুহররম মাস দিয়ে। এই মুহররম মাস দিয়ে এই জন্য তুলে ধরেছেন যে এই মুহররম মাসের মধ্যে অনেক বিরল ঘটনা পৃথিবীর ইতিহাসে আছে। হাদিস শরীফ আছে আউয়ালু ইয়াওমা খালাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়া আউয়ালু মা কানা নাযালা ফিহি মিনাস সামা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুয়া আউয়ালু ইয়াওমা খালাকাল্লাহু ফিদ দুনিয়া, এই দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন হচ্ছে 10ই মুহররম আশুরার দিনে। 10ই মুহররম আশুরার দিনে। এই মুহররম মাসের সম্মান, মুহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। আর এক বর্ণনায় মুহররম শব্দের অর্থ হচ্ছে হারাম। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন সেই কথা ছাড়া অন্য কাজ কর্ম করা হারাম, সেই কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন সূরা তাওবার 36 নং আয়াতে। আপনারা বাড়িতে গিয়ে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুয়া আউয়ালু ইয়াওমা খালাকাল্লাহু ফিদ দুনিয়া, আল্লাহ সর্বপ্রথম এই
দুনিয়াটাকে সৃষ্টি করেছেন 10ই মুহররমের দিনে। ওয়া আউয়ালু মা নাযালা ফি মিনাস সামাই, দুনিয়াটা সৃষ্টি করার পর কয়েক শত বছর ছিল, থাকার পরে যখন শুষ্ক হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10ই মুহররম আসমান থেকে বাড়ি ধারা বর্ষণ করে গোটা পৃথিবীকে সুশোভিত সুসজ্জ সকালা শস্য শ্যামলা করে দিয়েছেন। অর্থাৎ গোটা পৃথিবীকে এরকম সুন্দর করে তুলে ধরেছেন, যাতে করে পানি যখন আসমান থেকে বর্ষণ করলো তখন সমস্ত গাছপালা সমস্ত কিছু সেখানে উদ্ভিদ হয়ে গেল, আর গোটা পৃথিবীটা সবুজে পরিপূর্ণ হয়ে গেল। তাহলে দেখেন, আসমান থেকে এই 10ই মুহররমের দিনে আল্লাহ পানি বর্ষণ করে দিয়েন, গোটা পৃথিবীটাকে সুশোভিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আউয়ালু রাহমাতান নাযালা মিনাস সামাই ইয়াউমা আশুরা, আর আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত প্রেরণ করে দিয়েছেন পৃথিবীতে এই আশুরার দিনে। অর্থাৎ 10ই মুহররম আশুরার দিনে আল্লাহ পৃথিবীতে রহমত নাজিল করে দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। ওয়াফিয়াতাল্লাহু আলা বা'দাত তারদি ওয়াল বুকা ওয়াল আলিল আবিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বুখারীর বর্ণনায় এসেছে, হাদিসটি বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। তারপরে হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন তৈরি করার পরে। তারপর যখন হাওয়া আলাইহিস সালাম, আপনারা সকলেই জানেন, গন্ধম ফল খেয়েছে, শয়তান প্ররোচনা দিয়েছে আদমকে, আদম গন্ধম ফল খায় নাই, আর হাওয়াকে গন্ধম ফল শয়তান খাওয়াই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেন খাওয়াই দিয়েছেন একটু সিম্পল বলে যাই। আদম আলাইহিস সালামকে যতই প্ররোচনা দিয়েছেন শয়তান আল্লাহর আদেশকে অমান্য করেন নাই, তিনি গন্ধম ফল ভক্ষণ করেন নাই। হাওয়া আলাইহিস সালামকে শয়তান প্ররোচনা দিল, হে হাওয়া, কেন গন্ধম ফল খেতে চাও না? তোমাকে নিষেধ করেছিল, কেন নিষেধ করেছিল তোমরা কি জানো? হাওয়া বলতেছে, না আমরা তো জানি না কেন নিষেধ করেছে। শয়তান বলতেছে, তোমরা যদি এই গন্ধম ফল খাও কোনদিনও তোমরা বুড়া বুড়ি হবে না। নাউজুবিল্লাহ বলেন না? তোমরা যুবক যুবতী থেকে যাবে, আর এই জান্নাত থেকে তোমাদেরকে কেউ বাহির করে দিতে পারবে না। তখন হাওয়া, আল্লাহ রাসূল বলেছেন, আন-নিসাউলা কিসাতুলাকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মহিলারা হচ্ছে কম জ্ঞানী, তাদের বুঝ জ্ঞান কম, তারা অল্পতেই গলে যায়, যায় কি যায় না? তারা অল্পতেই গলে যায়। আদমের সাথে পারল না শয়তান, হাওয়াকে অল্প একটু সিমটম দিয়ে দিল যে তোমরা যদি গন্ধম ফল খাও তাহলে জান্নাত থেকে কোনোদিনও বাহির হবে না, আর তোমরা যুবক যুবতীই থেকে যাবে, কোনোদিনও বুড়া বুড়ি হবে না। হাওয়া কাছে তাইলে তো হয় রে, তাহলে একটা খেয়ে ফেলি। যখন গন্ধম ফল খেয়ে ফেললো তখন জান্নাতের পোশাক, হাদিসের মধ্যে এসেছে, আদম এবং হাওয়ার শরীর থেকে জান্নাতি পোশাক পরে গিয়েছে, খুলি পরে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদমকে এবং হাওয়াকে দুনিয়ার মধ্যে বেহেশত থেকে বাহির করে দিলেন। আদমকে দুনিয়ার মধ্যে ফেলে দিলেন, শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ফেলে দিলেন, আর হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় ফেলে দিলেন। দুইজনটাকে দুই দিকে, দুই প্রান্তে জান্নাত থেকে বাহির করে দিলেন। জান্নাত থেকে বাহির করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই ঘটনা তুলে ধরেছেন যে তারা দুজনেই কান্নাকাটি করার পরে 350 বছর যাবত কান্নাকাটি করার পরে, পৃথিবীতে তো কোনো মানুষজন ছিল না, দুইজন ব্যক্তি ছিল। এ কান্নাকাটি করে হাওয়া করে কান্নাকাটি করে আদম, আর আদম কান্নাকাটি করে হাওয়া, আর হাওয়া কান্নাকাটি করে আদম। এরকম ভাবে কান্না করতে করতে 350 বছর চলে গিয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে একটি বাক্য শিক্ষা দিলেন। কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন
যে দুনিয়াতে সৃষ্টি করার পরে আসমানের দিকে তাকালেন, দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, এটা মহান সম্মানিত একজন ব্যক্তি হবেন। আল্লাহ, তোমার নামের সাথে যে নামটি আছে ওই নামের ওসিলা করে আমাদের ক্ষমা করে দাও। তখন ক্ষমা করে দিল এবং আল্লাহ শিক্ষা দিল, হে আদম, তুমি এই বাক্যগুলা পাঠ করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বাক্য যখন আল্লাহ শিক্ষা দিল, তখন আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা, হে আমাদের পূর্ব জালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে, আমাদের নফসের উপরে আমরা জুলুম করেছি, আপনার আদেশকে অমান্য করেছি, সীমা লঙ্ঘন করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা করে না দেন, তাহলে ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সেই দিন ক্ষমা করে দিলেন। সেই দিন ক্ষমা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম তোমার অপরাধ। সুবহানাল্লাহ বলেন। হাদিসের ভাষায় আছে ফিয়াতাবাল্লাহু আলা আদামা বা'দা তারদুকাল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কান্নাকাটি করার পরে আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। যেই দিন মাফ করে দিয়েছেন সেই দিনটি আছে 10ই মুহররম, আশুরার দিনে, আজকার দিনে। আজকে 10ই মুহররম। আজকে কয় তারিখ? মুহররম মাসের কয় তারিখ? 10 তারিখ। আজকে সেই দিনটি মাফ করে দিলেন। ওয়া ফিরাফা ইদ্রিস মাকানাল আলিয়া, আর ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ সম্মানিত স্থানে অধিষ্ঠিত করেছেন এই দিনটাতে। এই দিনটি হচ্ছে 10ই মুহররম, আশুরার দিনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ ইদ্রিস সালামের ঘটনা এই কুরআনুল কারীমের মধ্যে এসেছে, অনেক ঘটনা বিস্তারিত। খালি আজকে আমি খালি ধারাবাহিক ভাবে একটু চিন্তা করেছি। অপিয়ানা জানু হামাল মাউ ফিস সাফিনাতে বিদাল কলিল, বিজাদিল কলিল। আর নূহ আলাইহিস সালাম একটু ভুলের জন্য, নূহ আলাইহিস সালাম একটু ভুলের জন্য, এই নূহ আলাইহিস সালামের জাতি ভুল করেছিল, আল্লাহর দ্বীন মানে নাই। 950 বছর যাবত দ্বীনের দাওয়াত দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম। মাত্র 40 জন পুরুষ আর 40 জন নারী ঈমান এনেছে, আর বাকি সব ঈমান ছাড়া, ঈমান আনে নাই। আল্লাহ আদেশ করলেন, হে নূহ, একটা নৌকা তৈরি করো। নৌকা তৈরি করার পরে যখন নৌকা তৈরি শেষ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পানি, জমিন থেকে পানি উদ্গীর করে দিলেন। 40 দিন যাবত অতিবৃষ্টি হলো, আর এই নৌকাটা নদীর মধ্যে ভাসলো, এই প্লাবনের মধ্যে ভাসতে থাকলো। আল্লাহ আদেশ করলেন, যারা ঈমান এনেছে তাদেরকে নৌকায় তুলে নাও। যখন যারা ঈমান এনেছে তাদেরকে নৌকায় তুলে নিল, 40 জন পুরুষ, 40 জন নারী। তারা নৌকা থেকে পরিত্রাণ পেল। 40 দিন পরে যদি পাহাড়ে গিয়ে নৌকাটি অবস্থান করলো, সেই দিনটি ছিল ইয়াউমা আশুরা, অর্থাৎ 10ই মুহররমের দিন। সুবহানাল্লাহ বলেন। সেই দিনটা ছিল 10ই মুহররমের দিন। ওয়াফিয়াত বারাল্লাহু নারা ইব্রাহিম খলিলুল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিলেন, এই 40 দিন যাবত অগ্নিকুণ্ডের মধ্যে এই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। 40 দিন পরে যখন পরিত্রাণ পেলেন, 40 দিন পর যে দিন পরিত্রাণ পেয়েছিলেন, সেই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে এই ঘটনাগুলো বিরল করে দিয়েছেন মানুষের জানার জন্য। এই 10ই মুহররমের দিনে আবার পৃথিবীটাকে আল্লাহ প্রলয় করে দিবে। কথা বুঝছেন? কিয়ামত হবে সেই দিন, আর পৃথিবীর সৃষ্টি আছে সেই দিন। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের যারা দলবল ছিল তাদেরকে নিয়ে, অর্থাৎ মূসা আলাইহিস সালামের দল এই লোহিত সাগর পেরিয়ে তিনি ওদিকে চলে গেলেন, আর ওই ফেরাউনের দলকে নিমজ্জিত করে ফেললেন। সেই দিনটাও ছিল ওই 10ই মুহররম, আশুরার দিন। অর্থাৎ মূসা আলাইহিস সালামকে আল্লাহ পরিত্রাণ দান করলেন, আর ফেরাউনের দলকে সলিল সমাধিতে ডুবে মেরে ফেললেন। সেই দিনটাও ছিল
10ই মুহররম আশুরার দিন। ওয়াফি আখরাজা ইউনুস মিন বুতুনিল হুত, আর ইউনুস আলাইহিস সালাতু সালাম একটু ভুলের কারণে, তবে ভুল নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের কোনোদিন ভুল হয় না, তবে একটু আদেশ মানতে দেরি হয়েছিল। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে বললেন, তুমি দ্বীনের দাওয়াত দান করো, তুমি দ্বীনের দাওয়াত দিতেই থাকো, মানুষ শুনুক আর না শুনুক। যেমন নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক অনুরূপ ভাবে বলেছিলেন, নূহ আলাইহিস সালামও ওইরকম বলেছিল, আল্লাহ আমার কথা যে শুনেন আপনার বান্দা। তখন ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নূহ, আমার বান্দাগণ আপনার কথা মানুক আর না মানুক, আপনি আপনার কাজ করে যান, দ্বীনের দাওয়াত দিতে থাকেন। আর অনুরূপ ভাবে ইউনুস আলাইহিস সালাম আল্লাহ ওই কথা বলেছিলেন। ইউনুস আলাইহিস সালাম একটু রেগে মেগে অস্থির হয়ে গিয়েছিলেন, আমার কথা তো শুনেন, আমি আমার কথা যেহেতু না শুনে আমি এই দেশ থেকে অন্য দেশে দেশান্তরিত হব, এই কথা বলেছিলেন। মনের মধ্যে সংকল্প করেছিলেন, আল্লাহর আদেশকে অমান্য করেন নাই। তিনি মনে করেছেন আমার কথা যেহেতু না শুনে আমি আর এখানে থাকবো না, অন্যখানে যাব। আল্লাহ কি আদেশ করেছেন যাইতে? আদেশ করেছেন? করেন নাই। তখন তিনি নৌকায় আরোহণ করলেন। নৌকায় আরোহণ করার পরে সমুদ্র যখন পাড়ি দিয়েছিলেন, নৌকার মধ্যে অনেক যাত্রী ছিল, নৌকা ডুবো ডুবো হয়ে যাচ্ছিল। তখন সবাই বলল, কে আছো এরকম পাপিষ্ঠ ব্যক্তি, কে আছো এরকম অন্যায়কারী ব্যক্তি, যারা অন্যায় করেছেন তাদের জন্য আজকে আমার নৌকা ডুবে যাচ্ছে। এরকম ভাবে কেউ স্বীকার করে না। তখন তারা লটারি করলো, নামে নামে 3 বার লটারি করেছে, 3 বারে ইউনুস আলাইহিস সালামের নাম উঠেছে। তখন ওরা ইউনুস আলাইহিস সালামকে ওই দরিয়ার মধ্যে নিক্ষেপ করে দিলেন। দরিয়ার মধ্যে যখন নিক্ষেপ করে দিলেন, তাফসীরের মধ্যে এসেছে তখন একটা বিশাল মাছ আসলো, সেই মাছটার নাম কুরআনুল কারীমের মধ্যে এসেছে হুত। সেই মাছটা হুত মাছ, তিনি অর্থাৎ ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেললেন। আল্লাহ পাক নোটিশ জারি করে দিলেন মাছের উপর, হে মাছ, তুমি আমার নবীকে গিলে ফেলতে পারো, কিন্তু আমার নবীর একটি পশমও যেন অক্ষত অবস্থায় থাকে, অর্থাৎ একটি পশমও যেন কোনো ক্ষতি না হয়। মাছের উপর নোটিশ জারি করে দিলেন আল্লাহ। যেই মাছটা খেয়ে ফেলেছেন, তাফসীরের মধ্যে এসেছে ঘন্টায় 3000 কিলোমিটার বেগে দৌড় দিতে পারে, 1 ঘন্টায় 3000 কিলোমিটার বেগে দৌড় দিতে পারে। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 40 দিন ছিল ওই মাছের পেটে, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন থাকার পর যখন যেদিন পরিত্রাণ পেয়েছিল, সেই দিনটির নাম ছিল ইয়াউমা আশুরা, অর্থাৎ 10ই মুহররমের দিন। সেই দিনটি ছিল আজকের দিন, এই 10ই মুহররম। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মাছ, আমার ইউনুস নবীকে তুমি কিনারায় নিক্ষেপ করে দিয়ে আসো। তখন মাছ এরকম মাছের উপর যখন নোটিশ জারি করে দিলেন, মাছটি ঘন্টায় 3000 কিলোমিটার বেগে দৌড় দিয়ে দিয়ে ওই কিনারায় এসে ইউনুস আলাইহিস সালামকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইউনুস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে থাকার পরে তেনার গা সাদা হয়ে গিয়েছে, হবে না? সাদা হয়ে গিয়েছিল, তিনি নিঃশব্দ দিয়েছিলেন, তিনি কিছুই বলতে পারলেন না। কুরআনুল কারীমের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে গাছ, একটি তুমি কদুর গাছের কথা উল্লেখ আছে কোরআনের মধ্যে। কদুর গাছ হলো, সেখানে গিরে হলো, সাথে সাথে একটি কদুর গাছ হওয়ার পরে বড় বড় পাতা হলো। ওই পাতা দিয়ে আসমানের এই সূর্যের তাপ থেকে তাদেরকে রক্ষা করলো। সুবহানাল্লাহ। কদুর পাতা আল্লাহর হুকুমে বড় বড় হয়ে গেল, আর ওই কদুর পাতা দিয়ে ছাউনি দিয়ে ছাতার মতো তেনার উপরে থাকলেন, আর সূর্যের তাপ যাতে না পড়ে আল্লাহর রাসূল ইউনুস আলাইহিস সালামের গায়ে। যদি গায়ে সূর্যের তাপ পড়তো তাহলে তার গায়ে ফুসকা পড়ে যেত, ঠিক কিনা? সেই দিনটা ছিল 10ই মুহররম আশুরার দিন। আর দাউদ আলাইহিস সালাম তার
তার যে ত্রুটি ছিল সেই ত্রুটি বিশ্রুতি তিনি ক্ষমা পেয়েছেন 10ই মুহররমের দিনে। সুলাইমান মুলকের জাদ্দাল জামিল আর সুলাইমান আলাইহিস সালামের যে বাদশাহী হারিয়ে গিয়েছিল সেটাও তিনি ফিরে পেয়েছেন এই 10ই মুহররম আশুরার দিনে। 10ই মুহররম আশুরার দিনে وفي رفع عيسى على 4 السماء وفي أسفل আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন وفي رفع عيسى على 4 السماء ঈসা আলাইহিস সালামকে যখন ওই কাফের বেঈমানেরা ক্রুশবিদ্ধ করেছিল, ক্রুশবিদ্ধ করতেছিল, অর্থাৎ এটা অনেক ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাম যখন ঘরের মধ্যে ছিল তখন আল্লাহ ওহীর মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন। চৌথা আসমানে, কোন আসমানে? চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়েছেন। আর ওই কাফের বেঈমান যারা ছিল খ্রিস্টান, তাদের মধ্যে থেকে একজন ব্যক্তির নাম ছিল তাইতালুস। ওই ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করেছেন। যখন এই ঘরের মধ্যে প্রবেশ করেছেন অনেক লোক ছিল, তার মধ্যে থেকে বলতেছেন একজন গিয়ে দেখো ঈসা কোথায়, কেমন কি অবস্থায় আছে। আল্লাহ তো ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। আর যেই লোকটা ঘরের মধ্যে প্রবেশ করেছিল তাকে অবলোকন করার জন্য সেই লোকটার নাম ছিল তাইতানুস। হাদিসের মধ্যে এসেছে ওই মানুষটি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের আকৃতিকে ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের রূপ পরিবর্তন করে দিয়েছেন। ওই লোকটার রূপ পরিবর্তন করে ঈসা আলাইহিস সালামের মতো রূপ তাদেরকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন ওই লোকটা ঘর থেকে বাহির হলো, বাকি যে লোক ছিল দেখতেছে এটা তো ঈসা, তখন তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে। ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে। তারা এই জন্য বলেছে খ্রিস্টানেরা, আমরা ওই ঈসা আলাইহিস সালামকে আমরা ক্রুশবিদ্ধ করে মেরে ফেলেছি। নাউজুবিল্লাহ করেছে, আল্লাহ তুলে নিয়েছেন। সেই দিনটা ছিল 10ই মুহররম ইয়াউম আশুরার দিন। ওয়াফি শাফায়ু ওয়াফি রাদ্দা ইউসুফ আর আইয়ুব আলাইহিস সালাম আপনারা সকলেই জানেন 18 বছর যাবত দুরারোগ্যে রোগে ভুগত ছিল, অর্থাৎ কুষ্ঠবাদী রোগে ছিল। যেদিন 18 বছর পূর্ণ হয়ে গেল, যেদিন আল্লাহ পরিত্রাণ পেয়ে দিলেন, সেই দিনটাও ছিল হচ্ছে ইয়াউম আশুরা, 10ই মুহররম আশুরার দিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি বাক্য শিক্ষা দিলেন, রব্বি আন্নী আসসালাতু আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াত আইয়ুব আলাইহিস সালামের জবানের মধ্যে জারি করে দিলেন। যখন এই কথাটা বললেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে maaf করে দিলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তাকে শিক্ষা দিলেন যে যখন এই কথাটি, তখন অর্থাৎ আইয়ুব আলাইহিস সালামের গা সমস্ত পোকা খেয়ে ফেলছিল, কোনো জায়গা ছিল না গোস্ত, হাড্ডি মানে সব হাড্ডি আর হাড্ডি, গোস্ত বলতে কিছুই ছিল না, খালি জিহ্বা খাল ছিল। জিহ্বার মধ্যে যখন পোকা লাগিয়ে দিয়েছিল আল্লাহ পাক, তখন আইয়ুব আলাইহিস সালাম এই আয়াত পাঠ করেছিলেন, রব্বি আন্নী মাসান্নি দুররা আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, হে আমার প্রভু, তুমি আমার সমস্ত শরীরটাকে পোকা লেগে দিয়ে শেষ করে ফেলেছো, আমি তোমার থেকে বিরত হই নাই, আমি তোমাকে ডাকতেছি। এখন তুমি আমার জিহ্বার মধ্যে যখন পোকা লাগিয়ে দিবা, তখন আমি জিহ্বা ছাড়া আর কি দিয়ে তোমাকে ডাকতে পারি? জিহ্বা যদি পোকা খেয়ে ফেলে আমি তোমাকে আর ডাকতে পারবো না। অতএব আল্লাহ, তুমি আমার জিহ্বার মধ্যে পোকা লাগিয়ে দিও না, আমি জিহ্বা দিয়েই তোমাকে ডাকবো। তখন পরীক্ষা শেষ, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিত্রাণ দান করলেন। সেই দিনটা ছিল ইয়াউম আশুরা, মুহররমের দিন। আলহামদুলিল্লাহ, অনেক কথা আছে, এরকম অনেক ইতিহাস আরো অনেক আছে। তার কথা হলো এই যে এই 10ই মুহররম আশুরার দিনে যদি কোনো ব্যক্তি একটি রোজা রাখে, একটি রোজার কথা আছে, তবে হাদিসের মধ্যে আছে যে একটি রোজায় আছে, কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরা একটি রোজা দেয়। এই জন্য হয় 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ আমাদেরকে 2টা রোজা দিতে হবে। তাহলে কি হবে? পরিপূর্ণ 1 বছর রোজা থাকার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 10ই মুহররম আমাদের সবাইকে চিনার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।